إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহী দান করলেন। ইউসুফ আলাইহিস সালাম এই দুর্ভিক্ষের সময়ে উনি খাদ্য বিতরণ করতেছিলেন। এই দুর্ভিক্ষ শুধুমাত্র মিশরের ভিতরে সীমাবদ্ধ ছিল এই রকম নয়। এই দুর্ভিক্ষ আশেপাশের যেই সমস্ত রাষ্ট্রগুলো ছিল এই সমস্ত জায়গায়ও এই দুর্ভিক্ষ ছড়িয়ে গিয়েছিল। আশেপাশের সমস্ত রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। তখন আশেপাশের রাষ্ট্র থেকেও লোকেরা খাদ্য নেওয়ার জন্য মিশরের দিকে ধাবিত হয়েছে, মিশরের দিকে ছুটে চলেছে। এই সংবাদ এই দুর্ভিক্ষ তখন ইউসুফ আলাইহিস সালামের পিতা যেই স্থানে বসবাস করেন ফিলিস্তিনের
কেনান শহরে। এই কেনান শহরে উনি বসবাস করতেন। এই সমস্ত এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। তো যখন এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার পরে ওইখানের লোকেদেরও খাদ্যের অভাব, খাদ্য নাই, কি খাবে, লোক সব হাহাকার করতেছে। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ডাকলেন। ডেকে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, হে আমার সন্তানেরা, তোমরা দেখতেছো আমরা কত বড় অভাবের ভিতরে রয়েছি, তোমরা এটা জানো এবং তোমরা দেখতেছো। তখন সন্তানেরা বলল যে, হে আমার পিতা, আমাদের পিতা, তাহলে আমরা এখন কি করতে পারি? আপনি আমাদেরকে কি পরামর্শ দিচ্ছেন? তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে, তোমরা যাও, মিশরে যাও। মিশরের যে বাদশা আছে তার কাছ থেকে কিছু খাদ্যদ্রব্য খরিদ করে নিয়ে আসো। তখন ছেলেরা বলল যে, হে আমাদের পিতা, আপনি কিভাবে আমাদেরকে ওই মিশরে ওই বাদশার কাছে আপনি আমাদেরকে পাঠাচ্ছেন, যে হচ্ছে ফিরআউনা, এই জালেম বাদশা, এবং সে আমাদের দুশমন, সে ইসলাম ধর্মে দীক্ষিত নয়, বরঞ্চ তার জুলুম সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে, তাদের কাছে আপনি আমাদেরকে কিভাবে পাঠাবেন? তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে, আমার কাছে সংবাদ এসেছে বর্তমান মিশরে যে বাদশা হয়েছে সেই বাদশা অত্যন্ত দয়ালু বাদশা, লোকেদের কাছে অত্যন্ত ঘনিষ্ঠ সে, এবং সে অত্যন্ত ন্যায়পরায়ণ, লোকেদের প্রতি সে অনেক সাহায্য সহানুভূতি করে। সুতরাং তোমরা যাও। যেই জালেম বাদশা মিশরে ছিল বর্তমান সে নাই, সুতরাং তোমরা যাও, যে আমার সালাম তার কাছে প্রেরণ করো এবং আমাদের যে এই অবস্থার কথাও তার কাছে বলে কিছু খাবার নিয়ে আসার চেষ্টা তোমরা করো। তা হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে প্রেরণ করলেন। ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালাম সহ 12 জন সন্তান। তাই ইউসুফ আলাইহিস সালাম তো মিশরে অবস্থান করতেছে, তার কাছে আছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে আছে এখন 11টা সন্তান। এই 11টা সন্তানের ভিতরে বেনিয়ামিন হচ্ছে সব থেকে ছোট। ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বেনিয়ামিন, এ হচ্ছে সব থেকে ছোট। ইয়াকুব আলাইহিস সালাম বেনিয়ামিনকে, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পর বেনিয়ামিনকে তার কাছের থেকে সরতে দিতেন না। সুতরাং বেনিয়ামিনকে সর্বদাই ইয়াকুব আলাইহিস সালাম নিজের কাছে রাখতেন। তা এই সফরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেনিয়ামিনকে প্রেরণ করেন নাই। এই সফরে 10 ভাইকে প্রেরণ করেছেন। 10 ভাই রওনা হয়ে মিশরের দিকে রওনা হয়ে গিয়েছে। মিশরের দিকে যখন রওনা হয়ে গিয়েছে তখন তারা বাহন নিয়ে গিয়েছে, 11টা বাহন। এই বাহন কি বাহন? কুরআনুল কারীমের ভিতরে সেই বাহনের নাম উল্লেখ আসে নাই, শুধুমাত্র বাহনের কথা আসছে। বিভিন্ন তাফসীর কারকগণ বিভিন্ন কথা বলছে, কেউ কেউ বলেছে গাধা, কেউ কেউ বলছে উট, এরকম ধরনের সেই যুগে যেই বাহন ছিল, মোটামুটি 11টা বাহন নিয়ে তারা মিশর অভিমুখে রওনা হয়েছে। তা যখন তারা মিশর অভিমুখে রওনা হয়েছে, মিশরের বাইরের থেকে যেই সমস্ত লোকেরা আসতো, বাইরের দেশ থেকে ইউসুফ আলাইহিস সালামের কাছে খাদ্য নেওয়ার জন্য যেই সমস্ত লোকেরা আসতো, ইউসুফ আলাইহিস সালাম নিজে হাতে তাদের খাদ্য বন্টন করতেন। আর নিজের দেশের ভিতরে যেই সমস্ত খাদ্য দিতেন, এইটা লোকেদের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাম বন্টন করতেন। তা যখন বাইরের কোনো লোক আসতো, বাইরের দেশের কোনো লোক আসতো, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজেই তাদের খাদ্য দিতেন, তাদের সাথে কথা বলতেন, তাদের সঙ্গে দেখা করতেন। এইটা হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেই করতেন। সুতরাং হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফ, ওয়াজা আসলো ইখওয়াতু ইউসুফ, ইউসুফের ভাইয়েরা, ফাদাখালু আলাইহি,
এসে ইউসুফ আলাইহিসসালামের কাছে তারা আসলো। ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ফাআরাফাহুম, ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে দেখে চিনে ফেললেন। ওয়া হুম লাহু মুনকিরুন, এমত অবস্থায় তার ভাইয়েরা ইউসুফকে কেউ চিনতে পারল না। ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা কেউ চিনতে পারল না। কিভাবে তারা আসলো? যখন তারা আসলো, আসার পরে মিশর আগেই বলা হয়েছে যে পৃথিবীর ভিতরে সবথেকে সেরা অভিজাত দেশ ছিল হচ্ছে তখন মিশরের সভ্যতা ছিল পৃথিবীর ভিতরে সেরা সভ্যতা। এই মিশরে প্রবেশের জন্য গেট ছিল। এই গেটে যেই সমস্ত রক্ষীরা ছিল তাদের অনুমতি নিয়ে মিশরে প্রবেশ করতে হতো। এরাও সেইভাবে তাদের অনুমতি নিয়ে মিশরের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পরে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে এদেরকে আনা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে যখন আনা হয়েছে, আনার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে দেখা মাত্রই চিনে ফেলছে। আল্লাহ তাআলা দূরদর্শিতা তো দিয়েছেন। আর যেই যুগে যেই নবী থাকে, আল্লাহ তাআলা সেই যুগে সেই নবীকে সবথেকে বেশি জ্ঞানী হিসাবে, সবথেকে বেশি দূরদর্শী হিসাবে আল্লাহ তাআলা ওই নবীকে ওই যুগে প্রেরণ করেন। ওই নবীর উপরে অত বড় জ্ঞানী, অত বড় দূরদর্শী ব্যক্তি ওই সময়ে আর কেউ থাকে না। সুতরাং হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন তাদেরকে দেখছে, দেখার সঙ্গে সঙ্গে তাদেরকে চিনে ফেলছে। আর এটা স্বাভাবিক, আল্লাহ তাআলা অনেক মানুষ আছে যাদেরকে এমন ধী শক্তি দান করেছেন, এমন মেধা দান করেছেন, এমন দূরদর্শিতা দান করেছেন, যাদেরকে একবার দেখলে, একবার কথা শুনলে ওই সারা জীবন মনে রাখে। কতাদা রহমাতুল্লাহি আলাইহি, উনি অন্ধ ব্যক্তি ছিলেন, বাগদাদে বসবাস করতেন। তা যখন বাগদাদে বসবাস করতেন, বাগদাদে বসবাস করার সময় এই কতাদা রহমাতুল্লাহি আলাইহি ইনার বাড়িতে একটা ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে কিছু চালো, এসে চাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওই ভিক্ষুক চলে গেল। তা কতাদা রহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজা খুললেন। দরজা খুলে দেখলো যে কেউ নাই, কিন্তু উনার একটা পাত্র, কিদহুন মানে পিয়ালা, কিদহুন মানে পাত্র, অর্থাৎ ভাত টাত রান্না করার যেই পাত্র, ওই রকম একটা পাত্র উনি হারিয়ে ফেললো, অর্থাৎ সেই পাত্রটা পাচ্ছে না। তখন উনি নিশ্চিত হয়েছেন যে ওই ভিক্ষুকই এই পাত্রটা নিয়ে চলে গেছে। যাই হোক, সে তো পাত্রটা নিয়ে চলে গিয়েছে। নিয়ে চলে যাওয়ার পরে 30 বছর পরে, 30 বছর পরে এই কতাদা রহমাতুল্লাহি আলাইহি ইনি কাবা শরীফের চত্বরে আছেন। কাবা শরীফ তপ করেছেন, কাবা শরীফের চত্বরে আছেন। উনার বাড়ি কোথায়? বাগদাদে। বাগদাদ, আর এখানে উনি আছে কাবা শরীফের চত্বরে। 30 বছর পরে উনি ওখানে আছেন। উনি সেই রকম অন্ধই আছেন। তা ঠিক উনি যেইখানে আছেন, ওই ভিক্ষুক এসে উনার কাছে আজ আবার কিছু চেয়েছে 30 বছর পরে। কোথায়? বাগদাদে উনি পাত্র হারিয়েছেন। একবার ওনার আওয়াজটা শুধুমাত্র শুনেছিলেন যে কিছু দাও, এই রকম একটা কথার বাক্য উনি শুনেছিলেন। এরপরে 30 বছর পরে মক্কায় এসে ওই ভিক্ষুক আবার ওনার কাছে কিছু চেয়েছে। যখন চাওয়ার সঙ্গে সঙ্গে ওনার কাছে যেই লোকটা ছিল, কতাদা রহমাতুল্লাহি আলাইহির কাছে যে খাদেম ছিল, উনাকে বলতেছে সাহিবুল কিদহি হাদা, বলতেছে এই সেই পাত্রওয়ালা, সেই ভিক্ষুক। 30 বছর পরে বলতেছে যে সাহিবুল কিদহি হাদা, ওই পাত্রওয়ালা ব্যক্তি এই। তখন ওনার কাছে জিজ্ঞেস করা হলো, ওই ভিক্ষুকের কাছে জিজ্ঞেস করা হলো, তুমি কি 30 বছর আগে বাগদাদের অমুক বাড়ি থেকে এইরকম একটা পাত্র কি তুমি নিয়ে আসছিলে? তখন ও বলল যে হ্যাঁ, আমি নিয়ে আসছিলাম। তখন সে স্বীকার করলো। তাহলে আল্লাহ তাআলা কত বড় ধী শক্তি এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর হযরত ইউসুফ আলাইহিসসালাম একজন নবীর যে মেধা, নবীকে আল্লাহ তাআলা যে এলেম দান করেছেন, নবীকে আল্লাহ তাআলা যে দূরদর্শিতা দান করেছেন,
এটা তো স্বাভাবিক ব্যাপার। ভাইয়েরা আসছে, ভাইয়েরা আসার পরেই হযরত ইউসুফ আলাইহিস সালাম মানে দেখা মাত্রই তাদেরকে চিনে ফেলছে। চিনে ফেলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছে, দেখার পরেই লোকেদেরকে বলল, এদেরকে নিয়ে যাও, রাষ্ট্রীয় মেহমানখানায় নিয়ে যাও। তাদেরকে রাষ্ট্রীয় মেহমানখানায় পাঠালো, বলল যে তাদের যথাযথ সেবার ব্যবস্থা করো, তাদের গোসলের ব্যবস্থা করো, খাবার দাবারের ব্যবস্থা করো। তখন এই 10 ভাইকে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রীয় মেহমানখানায়, তাদের গোসলের ব্যবস্থা করা হলো, তাদের উত্তম পোশাকের ব্যবস্থা করা হলো, পোশাক দেওয়া হলো, খাবার দাবারের ব্যবস্থা করা হলো। এইভাবে তারা অবস্থান করতেছে, কিন্তু তাদের মনের ভিতরে একটা ভীতি তখন কাজ করতেছে যে কি ব্যাপার, সবাইকে তো যার যার খাদ্যশস্য যা দেওয়ার দরকার দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদেরকে এইভাবে আটকায় রাখলো কেন? কি জন্য আমাদেরকে আটকায় রেখেছে? তাদের মনের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে যে কি আমাদেরকে কি আটক করে রাখবে, আমাদের সাথে কি কোনো দুর্ব্যবহার করবে, এই রকম ধরনের একটা ভীতি তাদের ভিতরে কাজ করতেছিল। আর তারা যে এই রাষ্ট্রীয় অতিথি হিসাবে রয়েছে, তারা এত সম্মান, এত আপ্যায়ন জীবনে তারা কোনো দিন ভোগ করে নাই, এতেও তারা খুশি ছিল। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সামনে আসলেন। আসার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন। কি কৌশল অবলম্বন করলেন? তিনি কিনানি, হযরত ইউসুফ আলাইহিস সালাম তো কিনানি ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু ওনার আব্বা ছিল কেনানের অধিবাসী, তাদের ভাষা ছিল হচ্ছে ইব্রানি ভাষা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইব্রানি ভাষা জানতেন, ইব্রানি ভাষায় উনি কথা বলতে পারতেন। এমনকি বাদশার সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষায় কথা বলেছিল, কিন্তু ভাইদের সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই ইব্রানি ভাষায় কথা বললেন না। উনি মিশরীয় ভাষায় ওই দোভাষীর মাধ্যমে ভাইদের সঙ্গে কথা বলতেছেন, যেন ইউসুফ আলাইহিস সালামকে কোনো রকম সন্দেহ না করতে পারে যে এই সেই ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোভাষীর মাধ্যমে তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কারা, মান আনতুম, তোমরা কারা? তখন তারা বলল, নাহনু আহলু কিনান, আমরা কিনানের অধিবাসী, আমরা কিনান থেকে আসছি। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলল যে তোমরা কি জন্য আসছো? তখন বলল যে মিশরের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই দুর্ভিক্ষ শুধুমাত্র মিশরে নয়, আমাদের কিনান পর্যন্ত এই দুর্ভিক্ষ ছড়িয়ে গিয়েছে। সুতরাং আমাদের খাদ্যশস্যের অভাব হয়েছে, আমাদের কাছে কোনো খাদ্যশস্য নাই, খাবার দাবারের কোনো কিছু নাই। তাই আপনার নাম শুনেছি আমরা কিনান থেকে, আপনি সমস্ত লোকেদের কাছে খাদ্য বিক্রি করতেছেন, এই জন্য আমরা আপনার কাছে এসেছি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদেরকে তো দেখে সেই রকম মনে হচ্ছে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো পৃথিবীর ভিতরে সবথেকে সেরা সুন্দর ব্যক্তি ছিলেন, আর তার ভাইয়েরা ওই রকম না হলেও তো কিছুটা তো আছেই। দেখতে সুন্দর, স্বাস্থ্য শরীরও ভালো, এবং সমস্ত দিক দিয়ে তারা ওই একই ধরনের, সমস্ত যে 10 ভাই একই ধরনের। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে লুগাতুকুম গায়রু লুগাতিনা, যে তোমাদের যে ভাষা, এই ভাষা আমাদের ভাষার সাথে মিল নাই। তোমাদের যে পোশাক আশাক, এই পোশাক আমাদের এই সমস্ত পোশাক আশাকের সাথে মিল নাই। তোমাদের যে তাহজিব তামাদ্দুন, তোমাদের যে বৈশিষ্ট্য, এইটাও আমাদের সাথে মিল হচ্ছে না। আমার তো মনে হয় যে তোমরা গোয়েন্দাগিরি করার জন্য আমার দেশে পৌঁছাইছো। তখন তারা বলল যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, যে আমরা এই গোয়েন্দাগিরি করার জন্য আসি নাই। নাহানু বানু আবিন ওয়াহিদিন, আমরা একই পিতার সন্তান, আমরা এই 10 ভাই একই পিতার সন্তান, এবং আমাদের পিতা একজন নবী, আমাদের পিতা একজন নবী, হুয়া শাইখুন সিদ্দিকুন, সে একজন সত্যবাদী নবী। আমরা গোয়েন্দাগিরি করার জন্য আমরা এখানে আসি নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তোমরা আসছো 10 ভাই তোমরা আসছো, কিন্তু তোমাদের সাথে বাহন হচ্ছে 11টা। তোমরা 11টা বাহন কি জন্য নিয়ে আসছো? 10 ভাই 10টা বাহন নিয়ে আসবা, কিন্তু 11টা বাহন তোমরা কি জন্য নিয়ে আসছো? তখন ভাইয়েরা বলতেছে যে আমাদের আর একজন ভাই আছে,
সেই ভাইকে আমরা আনতে পারি নাই, সুতরাং তার জন্য আলাদা একটা বাহন নিয়ে আসছি, যদি আপনি তার জন্য কিছু খাবার দেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে তোমরা ওই ভাইটাকে কেন আনো নাই? তখন বলতেছে যে আমার আব্বা লি হুব্বি আবি ইয়াহু, যে আমার আব্বা তাকে অত্যন্ত ভালোবাসে, আমার আব্বা তাকে কোনো সময় তার কাছের থেকে সরে যেতে দেয় না। তখন ইউসুফ আলাইহিস সালাম বলল যে তোমার আব্বা তাকে সরে যেতে দেয় না কেন, এবং তোমার আব্বা তাকে এই রকম ভালোবাসে কেন? তখন তারা বলতেছে যে আমার ওই ভাইয়ের একজন ভাই ছিল, বলতেছে আমার ওই ভাইয়ের একজন ভাই ছিল, অর্থাৎ ওই ভাইয়ের আপন একটা ভাই ছিল। ফা খরাজা ইলাল বারিয়াতি ফাহালাক, ও একদিন এই জঙ্গলে বের হয়েছে, অর্থাৎ মাঠে বের হয়েছে, এরপরের থেকে সে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গিয়েছে, তার কোনো খোঁজ আর পাওয়া যায় নাই। সেইখান থেকে আব্বা তাকে অত্যন্ত ভালোবাসে, এই জন্য আব্বা তাকে কোনো সময় আব্বার কাছের থেকে সরে যেতে দেয় না। এই জন্য আমরা তাকে আনতে পারি নাই, তার বাহনটা আমরা নিয়ে আসছি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমরা যে এই সত্য কথা বলতেছো, এইটা আমি বিশ্বাস করব কি করে? তোমাদের কোনো সাক্ষী আছে এখানে তোমাদের কোনো সাক্ষ্য আছে? তখন তারা বলল যে আমাদের পরিচিত কোনো লোক তো এখানে নাই, আমরা কিভাবে সাক্ষী দেব? আমাদের কোনো পরিচিত লোক নাই, আমরা এখানে এই 10 ভাই ছাড়া তো আর কেউ নাই, সুতরাং আমরা আপনাকে কিভাবে সাক্ষী দেব? আমাদের পরিচয় আপনাকে বলেছি। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন তোমাদের পরিচয় দিচ্ছ, তোমরা এর কথা বললে, সুতরাং আমি তোমাদেরকে একটু পরীক্ষা করব। কি পরীক্ষা? হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালু ইতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, বলতেছে যে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মাল দিলেন, মাল দেওয়ার পরে বলতেছে যে দেখো, তোমরা যে কথা বলছো তোমাদের একজন ভাই আছে, এ কথা তোমরা বলছো, তা তোমাদের একজন ভাই আছে আর তোমরা গোয়েন্দাগিরি করার জন্য আসো নাই, এইটা আমি বিশ্বাস করব কিভাবে? হ্যাঁ, আমার একটা পদ্ধতি আছে, আমি বিশ্বাস করব এইটা, যে পরবর্তীতে তোমরা যখন আসবে তখন তোমাদের ওই ভাইকে তোমরা নিয়ে আসবে। যদি তোমাদের ভাইকে নিয়ে আসো তাহলে ওই ভাইয়ের জন্য তোমাদেরকে খাবার দেওয়া হবে। এমনকি ওই ভাইয়ের জন্য এইবার তো খাবার দেওয়া হবে না, তার কারণ আমি যে আসে তার জন্য খাবার দেয়, যে আসে না তার জন্য খাবার দেয় না। সুতরাং তোমরা যখন ওই ভাইকে আনো নাই, তোমাদের ওই ভাইয়ের খাবার পাবা না, আর ওই খাবার দেওয়া হবে না। ওই ভাইকে যদি তোমরা নিয়ে আসো তাহলে পরবর্তীতে তোমার ওই ভাইয়ের খাবার দিয়ে দেওয়া হবে, এমনকি বেশি দিয়ে দেওয়া হবে, একজনের পরিমাণ আরও বেশি দিয়ে দেওয়া হবে। তোমরা যদি ওই ভাইকে আনতে পারো তাহলে আমি বুঝবো যে না, তোমরা সত্য কথাই বলেছো। আর যদি তোমরা ওই ভাইকে না নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা আমার কাছে খাবার পাবা না। দেখো না, আমি তোমাদেরকে কত সুন্দরভাবে খাবার দিয়ে দিচ্ছি, তোমাদের কত সুন্দরভাবে মেহমানদারি করতেছি, তোমাদের কত সুন্দর আপ্যায়ন করতেছি, সুতরাং তোমরা তোমাদের ওই ভাইকে নিয়ে আসবা, তাতে কি সমস্যা তো নাই। সুতরাং পরবর্তীতে আসার সময় তোমরা ওই ভাইকে নিয়ে আসবা। এ কথা হযরতে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন। তা ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে তো চিনলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে চিনল না। কি করে চিনবে? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তারা ছেড়ে দিয়েছে, তার বয়স সেই সময় কয় বছর ছিল? মাত্র 7 বছর বয়সে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। এই 7 বছর বয়সে যে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, আর এখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের বয়স হচ্ছে 47 বছর। কত বছর? 47 বছর। 40 বছর পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তাদের দেখা হচ্ছে। এই ব্যক্তিকে কিভাবে চিনবে তারা? কি করে চিনবে? আর ইউসুফ আলাইহিস সালামকে তো গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে।
তো একটা গোলাম হিসাবে যাকে বিক্রি করে দিয়েছে এই ব্যক্তি বাদশাহ হবে, এও তো কল্পনা কখনো করতে পারে নাই। তাদের ধারণা সে হয়তো গোলাম হিসাবে কারোর জমিতে কাজ করতেছে, অথবা কারোর খেজুর গাছে কাজ করতেছে, অথবা কারোর বিভিন্ন যেই সমস্ত গোলামের যেই সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজের ভিতরে সে রয়ে গিয়েছে, সে বাদশাহ হবে কিভাবে। দ্বিতীয় হচ্ছে যে তারা ধারণা করেছিল যে এই মিশরের যে বাদশাহ, এই মিশরের বাদশাহ মুসলমান নয়। তৃতীয়, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেই সময়ে ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার ইউসুফ আলাইহিস সালাম যে অবস্থায় ছিল, উনি রাজ সিংহাসনে বসা অবস্থায় ছিলেন। উনি যেই পোশাক পরিধান করা ছিলেন, রেশমের পোশাক তার পরিধান করা ছিল, বাদশাহী সেই টুপি তার মাথায় ছিল, এবং স্বর্ণের যে বিশাল আকারে স্বর্ণের অলংকার তার গলায় ছিল। ওই সময়ে এইগুলো মিশরের ঐতিহ্য ছিল, মিশরের বাদশাদের পোশাকের ভিতরে এইগুলোকে ধরা হতো। এই পোশাক আশাক সহ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তারা দেখছে, সুতরাং তারা কিভাবে চিনবে? তারা চিনতে পারে নাই। এমনকি হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজের চেহারাকে ঢেকে রাখতেন, সদা সর্বদা নিজের চেহারাকে ঢেকে রাখতেন, নিজের চেহারাকে খুলতেন না। সুতরাং যখন চেহারা ঢাকা অবস্থায় হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখছে, তারা কিভাবে চিনবে? তারা তো চিনতে পারবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনছে। এখন কথা হচ্ছে যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদেরকে চিনল, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয়টাকে কেন গোপন রাখল? উনি পরিচয় দিলেন না কেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম যদি ওই সময়ে একেবারে ওই মুহূর্তে যদি পরিচয় দিতেন, তাহলে এই ভাইয়েরা এত লজ্জা পেত যা বলে বোঝানো যাবে না। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময় ভাইদেরকে পরিচয় দেন নাই। লজ্জা পেত কেন? যে ইউসুফকে আমরা মারার জন্য কুয়ার ভিতরে ফেলেছি, যে ইউসুফকে মারার জন্য কুয়ার ভিতরে যখন ফেলছি, তখন তাকে কত লাথি ঘুষি মারছি, কত মারপিট করেছি, তাকে রক্তাক্ত করেছি, আর সেই ইউসুফের কাছে আজ আমরা অসহায় অবস্থায় তার কাছে হাজির হয়েছি। এই জন্য তারা লজ্জা পেত, ভীষণ লজ্জা পেত। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে পরিচয় দেন নাই। সাধারণত এই রকম সময় লজ্জা পাওয়াটা স্বাভাবিক। আমার একটা ঘটনা ঘটেছিল একবার। আমি মনে হয় 2000 সালের দিকে, তখন আমি মাদ্রাসায় আসতেছিলাম সাইকেলে করে মাদ্রাসায় আসতেছি। তা ফুলতলার ওই পাশে যখন আমি আসি, তখন একটা লোক পিছন থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। উনি কিছু ফাইলপত্র ওনার কাছে আছে। আমি যখন আসতেছি তখন উনি আমাকে বলতেছে যে হুজুর একটু দাঁড়ান। তখন আমি একটু দাঁড়ালাম। দাঁড়ানোর পরে বলতেছে, হুজুর আমি খুব ব্যস্ত, কিন্তু আমি তো কোনো কিছু পাচ্ছি না, আমি কিসে যাব? আমার এই সময়ের ভিতরে আমার অমুক জায়গায় পৌঁছাতে হবে, তা আপনি যদি আমাকে একটু নিয়ে যেতেন। তখন আমি বলতেছি যে আমি তো সাইকেলে পিছনে নিয়ে কাউকে পিছনে বসাই নিয়ে আমি চালাতে পারি না, তা আপনি যদি ওই সামনে বসেন, রডের উপরে যদি বসতে পারেন, তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। তখন উনি বলতেছে, যেহেতু আমার প্রয়োজন, আমি কষ্ট করে হলেও যাব, আপনি আমাকে একটু নিয়ে চলেন। তখন আমি ওই লোকটাকে নিয়ে রওনা হয়েছি। তো যখন রওনা হয়েছি, তখন ওই লোকটা আমার কাছে পরিচয় জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? তখন আমি বললাম যে আমার বাড়ি কদমতলা। তখন বলতেছে, ও আপনার বাড়ি কদমতলায়? কদমতলায় তো আমার আত্মীয় আছে। তা আমি বলতেছি যে আপনার কেমন আত্মীয় আছে, কদমতলায় কে আছে আপনার? তখন বলতেছে, কদমতলায় আমার খালা বাড়ি। তখন আমি বললাম যে আপনার খালুর নাম কি? তখন সেই ব্যক্তি বলতেছে যে আমার খালুর নাম হচ্ছে জুলফিকার আলী, অর্থাৎ আমার শ্বশুর। তখন বলতেছে, আমি তখন বললাম যে আপনার কেমন খালা? আপনাকে তো আমাদের বাড়ি তো ওনাদের বাড়ির পাশে, আপনাকে তো আমি কোনোদিন কদমতলায় দেখছি বলে মনে হয় না। আপনি কি বেড়াতে যান কখনো কি গেছেন বেড়ানোর ওই খালা বাড়ি? তখন সে হ্যাঁ বহুত গেছি, কিন্তু এখন আর যাই না। তাই আমি বললাম যে কেন এখন যান না, কারণ কি? তখন উনি আমাকে বলতেছে যে আমার খালাতো বোনের একজন হুজুরের সাথে বিবাহ হয়েছে, আর এই হুজুরের সাথে বিবাহ হওয়ার পরে আমার খালার পরিবার সম্পূর্ণ পাল্টে গেছে। সেই খালাতো বোন আমাদের সামনে আসে না, আমাদের সাথে কথা বলে না। তা এখন যেতে গেলে যেন একটু কেমন কেমন লাগে।
তখন আমি বললাম যে সে হুজুরের সাথে যখন বিবাহ হয়েছে অবশ্যই সে তার স্ত্রীকে পর্দায় রাখবে, এই করবে, কিন্তু আপনার খালা কি আপনাদের কখনো মানে আপ্যায়নের ত্রুটি করে, এরকম কোনো ঘটনা কি? তখন বলতেছে যে না, এরকম কোনো কিছু হয় নাই কোনো দিন। আমার খালা যথেষ্ট আমাদেরকে যত্ন করে, আপ্যায়ন করে, এদিকে কোনো ত্রুটি করে না, কিন্তু যেন একটু কেমন কেমন লাগে। তো দেখেন আমার সামনে বলতেছে যে কে, যে এক হুজুরের সাথে আমার খালাতো বোনের বিবাহ হয়েছে। তো ওই সময় ধরেন, ওই সময় আমি যদি পরিচয় দিই যে সেই হুজুর হচ্ছে আমি, তাহলে ওই ব্যক্তির অবস্থা কি হবে? ওই ব্যক্তির অবস্থা কি হবে তাহলে চিন্তা করতে পারছেন। তখন আমি কোনো পরিচয় দিলাম না। আমি বললাম যে হ্যাঁ, আপনার খালা এবং আপনার খালুরা খুবই সম্ভ্রান্ত পরিবারের, আপনি ওখানে যেন, কোনো আপ্যায়নের ত্রুটি হবে না, আপনি যেন। তখন বলছে হ্যাঁ দেখি ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। তো হযরতে ইউসুফ আলাইহিসসালাম কি এতটুকু বত্ত দূরের কথা, যদিও ভাইয়েরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, ভাইয়েরা তার সঙ্গে কি করেছে? দুর্ব্যবহার করেছে, তাকে মারছে, কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, তার এই গুলামির জিন্দেগি, তার এই কষ্ট করতে হয়েছে। তারপরও হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের মনে যে সামান্য পরিমাণ কষ্ট হবে, একটু কষ্ট আসবে, এইটা হযরত ইউসুফ আলাইহিসসালাম চান নাই। এই জন্য হযরত ইউসুফ আলাইহিসসালাম পরিচয় দেন নাই। নিজের পরিচয় সম্পূর্ণরূপে হযরত ইউসুফ আলাইহিসসালাম গোপন করেছেন, বিন্দুমাত্র পরিচয় দেন নাই। তো হযরতে ইউসুফ আলাইহিসসালাম এ কথা বললেন যে আলা তারাউনা ইন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনসিলিন ফাইন লাম তা'তুনি বিহি, যদি তোমরা ওই ভাইকে পরবর্তীতে নিয়ে না আসতে পারো, ফালা কাইলা লাকুম ইনদি, তাহলে তোমরা আমার কাছে কোনো খাদ্যশস্য পাবে না, আমি তোমাদেরকে কোনো খাদ্যশস্য দেব না। কেন? যে তখন আমি ধরে নেব যে তোমরা মিথ্যা কথা বলেছো, আর এই মিথ্যা কথা বলার দায়ে তোমাদেরকে আমি কোনো খাদ্যশস্য দিব না। ওয়ালা তাকরাবুন, আর আমার এই রকম নিকটতম তোমরা হতে পারবে না। তোমাদেরকে যেইভাবে আমি সম্মান করেছি, রাষ্ট্রীয়ভাবে মানে রাষ্ট্রীয় মেহমানখানায় তোমাদের থাকার ব্যবস্থা করেছি, সেইভাবে খাবার দাবারের ব্যবস্থা করেছি, এই রকম তোমাদের সঙ্গে এই আচরণও করা হবে না, এমনকি ফালা তাকরাবুন, তোমরা আমার কাছে আর এসো না। তো হযরতে ইউসুফ আলাইহিসসালাম এ কথা বলার পরে ভাইয়েরা বলতেছে ক্বালু সানারাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন। তখন ভাইয়েরা বলতেছে হ্যাঁ, আপনি যে কথা বলছেন আমরা আমাদের আব্বাকে বোঝানোর চেষ্টা করব, আর এই বিষয়ে আমরা সচেষ্ট থাকব, আব্বাকে বোঝায়ে আমরা আমাদের ওই ভাইকে আনার চেষ্টা করব। আর হযরতে ইউসুফ আলাইহিসসালাম সে তো নিজের ভাইকে দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছে, নিজের ভাইকে দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। 10 ভাই তার সামনে আসছে, কিন্তু এই 10 ভাই তো তারও নিজের ভাই, কিন্তু বেনিয়ামিন হচ্ছে তার আপন ভাই, অর্থাৎ একই মায়ের সন্তান, আর এই ভাইয়েরা একই মায়ের সন্তান না। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিসসালাম ব্যাকুল হয়ে রয়েছে। ব্যাকুল হয়ে থাকার পরে হযরতে ইউসুফ আলাইহিসসালাম এই ভাইকে যাতে নিয়ে আসে এবং এরা যাতে পরবর্তীতে ফিরে আসে, এই জন্য হযরতে ইউসুফ আলাইহিসসালাম একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল অবলম্বন করলেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালা লিফিতয়ানিহি ইজআলু বিযাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইদান ক্বালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। হযরতে ইউসুফ আলাইহিসসালাম বলল লিফিতয়ানিহি, যেই সমস্ত ব্যক্তিরা এই মালামালকে বুঝ করে দিচ্ছিল, অর্থাৎ যেই খাদ্যশস্য যেই সমস্ত ব্যক্তিরা দিয়ে দিচ্ছিল, বস্তায় ভরতেছিল, এক একজন ব্যক্তির জন্য 1 ওয়াসাক পরিমাণ খাদ্যশস্য হযরত ইউসুফ আলাইহিসসালাম দিয়েছেন। 1 ওয়াসাকের পরিমাণ হয় বর্তমান আমাদের এই সময়ে 200 কেজির মতন, প্রায় 200 কেজির মতন এক এক ব্যক্তিকে দিতেন। কিন্তু যেহেতু এরা বিদেশ থেকে আসছে, ইউসুফ আলাইহিসসালাম এদেরকে 1 ওয়াসাক দেন নাই, বরঞ্চ একটা বাহনে যেই পরিমাণ খাবার নিতে পারে এই পরিমাণ খাবার হযরত ইউসুফ আলাইহিসসালাম এক একজনকে দিয়ে দিয়েছেন।
এই বাহনবর্তী 10টা বাহনবর্তী খাবার হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেককে দিয়ে দিয়েছেন। যখন এই খাবারগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ক্বালু লিফিতিয়ানিহি, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার লোকেদেরকে বলল, ইজআলু বিজাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা, তোমরা এই যে টাকা অর্থাৎ এই খাবারের বিনিময় হিসাবে যা কিছু আমাদেরকে দিচ্ছে এইটা তোমরা তাদের বাস্তার ভিতর ঢুকায় দেবে, অর্থাৎ এইটা নেবে না, এইটা তাদের বাস্তার ভিতরে ঢুকায় দেবে। যখন বাস্তার ভিতরে ঢুকায় দিবে তখন এরা যখন বাড়িতে পৌঁছাবে, বাড়িতে পৌঁছার পরে দেখবে যে তাদের এই টাকা পয়সা যা সব ফেরত দেওয়া হয়েছে। আর যখন তারা এইগুলোকে ফেরত পাবে, ফেরত পেলে ওরা পরবর্তীতে আবার এই মাল নেওয়ার জন্য আবার চলে আসবে। এমনও তো হতে পারে যে আমি এই টাকাগুলো রেখে দিলাম, এরা যখন বাড়িতে যাবে তাদের কাছে আর কোনো টাকা পয়সা কোনো কিছুই নাই, সুতরাং পরবর্তীতে তারা আর আসতে পারবে না, পারতেছে না, এইরকম মতো হতে পারে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ইজআলু বিজাআতাহুম ফি রিহালিহিম, তাদের এই টাকা পয়সা সম্পদ যা আছে সব তাদের এই বাস্তার ভিতরে ঢুকায় দেবে, যেন তারা পরবর্তীতে ফিরে আসতে পারে। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই তাদের যেই সমস্ত টাকা পয়সা যা ছিল তাদের ওই বস্তার ভিতরে ঢুকায় দিলেন। এখন প্রশ্ন হয় যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো টাকার বিনিময়ে খাদ্য বিক্রি করতেছিল, এখন তাদের এইটাকে ফেরত দিয়ে দিল কেন? এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম যে এই টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই টাকাটা নিজের পক্ষ থেকে রাজকোষে জমা দিয়েছে, টাকাটা নিজের পক্ষ থেকে রাজকোষে জমা দিয়েছে। আর আগেই বলা হয়েছে যে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যে রাষ্ট্রীয় যত সম্পদ, সমস্ত সম্পদ তো এখন বাদশার অধীনে, সমস্ত সম্পদ তো বাদশার, সব সম্পদ, সমস্ত সম্পদের মালিক বাদশা নিজেই। সুতরাং এইটা যে তাদেরকে ফেরত দিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের এইটা অন্যায় হয় নাই। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম এইটাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিনাল কাইল ফাআরসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এই মালামাল নিয়ে রওনা হয়ে গেল। যখন রওনা হয়ে গিয়েছে, রওনা হয়ে যাওয়ার পরে এই ভাইদের এখন পথের মধ্যে সদা সর্বদা তাদের কথা, তাদের আলোচনা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তাদের আলোচনা, এত সুন্দর বাদশা জীবনে দেখে নাই, আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করেছে, কত সুন্দর ব্যবহার করেছে, যদি বেনিয়ামিনকে নিয়ে আসতাম তাহলে আরও একটা বাহন পরিমাণ খাবার পেতাম। এই ধরনের কথা বলতে 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 তারা সেই কেনান পর্যন্ত পৌঁছায় গিয়েছে, বাড়ি পর্যন্ত পৌঁছায়ছে। যখন বাড়িতে পৌঁছায়ছে, বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা। ইয়াকুব আলাইহিস সালাম দেখে তো বুঝছে যে বাহন ভর্তি খাবার নিয়ে তার ছেলেরা আসতেছে, এবং এরাও জানতেছে যে আমরা বাহন ভর্তি খাবার নিয়ে যাচ্ছি। কিন্তু তাদের সর্বপ্রথম কথা হযরতে তার ভাইয়েরা তাদের বলছিল যে সর্বপ্রথম তাদের কথা হচ্ছে ক্বালু ইয়া আবানা, তারা সর্বপ্রথম যেই কথা তারা মুখ দিয়ে বের করেছে তারা বলতেছে ক্বালু ইয়া আবানা, তারা বলতেছে হে আমাদের পিতা, মুনিআ মিনাল কাইল, আমাদেরকে খাদ্যশস্য দেওয়া হয় নাই, আমাদেরকে খাদ্যশস্য দেওয়া হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলছে কি বলো, তোমাদেরকে খাদ্যশস্য দেওয়া হয় নাই? তোমরা তো বাহন ভর্তি ভর্তি খাদ্যশস্য নিয়ে আসছো, তা কীরকম খাদ্যশস্য দেওয়া হয় নাই? তখন বলতেছে এগুলো তো দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বেনিয়ামিনের জন্য আমরা যেই বাহনটা নিয়ে গিয়েছিলাম এই বাহন ভর্তি কোনো খাবার দেওয়া হয় নাই। মুনিআ মিনাল কাইল, আমাদের থেকে খাদ্যকে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ তার খাবারকে দেওয়া হয় নাই। তখন ইয়াকুব আলাইহিস সালামের সামনে এই ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভূয়সী প্রশংসা শুরু করে দিয়েছে। প্রশংসা শুরু করতে করতে এই এক পর্যায়ে এ কথাও বলছে যে এই বাদশা অত্যন্ত ন্যায়পরায়ণ, অত্যন্ত আদেল, এবং তার আইনও অত্যন্ত কড়া। আমরা তাকে
বহুত অনুরোধ করলাম, আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে, খুবই ভালো ব্যবহার করেছে, যা ভোলা যায় না। কিন্তু তাকে বহুত অনুরোধ করেছি যে আমাদের এই ভাইয়ের জন্য কিছু খাবার দেন। তখন সে বলছে যে আসে আমি তাদেরকে খাবার দেয়, যে আসে না তাদেরকে আমি খাবার দেয় নাই। সুতরাং সে নীতিতে অটল, সে নীতি পরিবর্তন করতে কোনো রকম রাজি নয়। সুতরাং আমাদেরকে ওই 1 উট পরিমাণ খাবার আমাদেরকে দেওয়া হয় নাই। হে আমাদের পিতা, আরসিল মানা আখানা, হে আমাদের পিতা, পরবর্তীতে আমরা যখন যাব তখন আমাদের সঙ্গে আমাদের ওই ভাইকে আপনি পাঠিয়ে দেবেন। আরসিল মানা আখানা, আমাদের সাথে আমাদের ভাইকে পাঠিয়ে দেবেন। নাকতাল, আমরা তাহলে ওর জন্য খাবার নিয়ে আসতে পারবো। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তাকে যথাযথ হিফাজত করব। তাকে হিফাজত যেইভাবে হিফাজত করতে হয় আমরা তাকে যথাযথভাবে তার হিফাজতের ব্যবস্থা আমরা করব। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই সময়ে যখন বলতেছে যে আমরা তাকে যথাযথ হিফাজত করব, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ক্বাল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, হাল আমানুকুম আলাইহি, আমি কি তোমাদের উপরে ওই রকমভাবে বিশ্বাস করব যেই রকমভাবে এর পূর্বে ইউসুফ সম্পর্কে তোমাদেরকে বিশ্বাস করেছিলাম। তোমরা ইউসুফকে যখন নিয়ে গিয়েছিলে তখন তো আমার সঙ্গে এইরকম ওয়াদা করেছিলে, সুতরাং তোমাদেরকে আমি কিভাবে বিশ্বাস করব? তোমরা যে কথা বলতেছো আমরা তার যথাযথ হিফাজত করব, সুতরাং তোমাদেরকে আমি কিভাবে বিশ্বাস করব? ইউসুফের সময়ও তো তোমরা এই কথা বলেছিলে। সুতরাং আর তোমরা বলতেছো যে আমাদের ভাইকে যদি না নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকে আর খাবার দিবেন না, খাবার আমরা পাবো না। এমনকি বাদশা নিষেধ করে দিয়েছে যে আমরা যেন আর তার কাছে না যাই। এই কথা যখন তোমরা বলতেছো তখন খাবারেরও তো প্রয়োজন, খাবার তো লাগবে। খাবার যদি না হয় তাহলে তো না খেয়ে থাকতে হবে, খাবারের তো কোনো ব্যবস্থা নাই, সারা দেশের ভিতরে কোনো খাদ্যদ্রব্য কোনো কিছুই নাই, খাবার তো লাগবে। সুতরাং যদি পাঠাতে হয় তাহলে বেনিয়ামিনকে আমি পাঠাবো, কিন্তু তোমাদের উপরে ওই ধরনের বিশ্বাস আমি করব না। এখন আমি বিশ্বাস করতেছি কার উপরে? ফাল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ তাআলা হচ্ছে সর্বোত্তম হিফাজতকারী, আল্লাহর উপরেই আমি বিশ্বাস করব। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর তিনি হচ্ছে সবথেকে বড় দয়াবান, সবথেকে বড় দয়াবান। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন কথা বলছেন যে আল্লাহ হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ হিফাজতকারী, কথা যখন বলছেন তখন আল্লাহ তাআলা তখন বলতেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার বড়ত্বের কসম দিয়ে আমি বলতেছি যে আমি তোমার 2 ছেলেকে অবশ্যই তোমার কাছে ফেরত দেব যখন তুমি আমার উপরে বিশ্বাস করেছো। আল্লাহর উপরে যখন বিশ্বাস করে তখন মানুষকে আল্লাহ তাআলা এইরকমই করেন। দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই সময়ে বলতেছে আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফের সময়ও তো এইরকম ধরনের কথা বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কেন বলেন নাই? এটা আল্লাহর পক্ষ থেকে ভুলাই দেওয়া হয়েছে। পয়গম্বরদের দিয়ে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর প্রতি যদি ভরসা থাকে তাহলে আল্লাহ তাআলা এইরকমভাবে ব্যবস্থা করে থাকেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এইরকম ব্যবস্থা করে থাকেন, যদিও দেরিতে হয়। ইউসুফ আলাইহিস সালাম হারিয়েছে ইয়াকুব আলাইহিস সালামের থেকে কত বছর আগে? 40 বছর আগে। 40টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই 40 বছর চলতেছে, এখনও ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য ক্রন্দন করতে করতে 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। এইভাবেই হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য ক্রন্দন করতে থাকে। 40 বছর পরে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, আমি তোমার সন্তানকে অবশ্যই তোমাদের কাছে ফেরত দেব।
হযরত দানিয়াল আলাইহিস সালাম। হযরতে দানিয়াল আলাইহিস সালাম ইনিও একজন নবী ছিলেন। এনার ঘটনা, এনার নাম কুরআনুল কারীমের ভিতরে আসছে, কিন্তু এনার সম্পর্কে কোনো ঘটনা উল্লেখ করা হয় নাই। কুরআনুল কারীমের ভিতরে 1,24,000 পয়গম্বরদের ভিতর থেকে 25 জন নবীর কথা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়েছে। এই 25 জন নবীর ভিতরের অনেক নবীর নাম আসছে শুধু, কিন্তু ঘটনা উল্লেখ করা হয় নাই। যেরকম ইলিয়াস আলাইহিস সালাম, এই ইলিয়াস আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে, ঘটনা উল্লেখ করা হয় নাই। দানিয়াল আলাইহিস সালাম, এই দানিয়াল আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরের কিতাবে আসছে, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আসছে, দানিয়াল আলাইহিস সালামকে মারার জন্য বুখতানাসারা, পৃথিবীর ভিতরে চারজন শাসনকর্তা ছিল, বড় প্রতাপশালী শাসনকর্তা। আগের দিনও বলেছিলাম যে এই 4 জনের ভিতরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে জুলকারনাইন, এই 2 জন ছিল মুসলমান, আর নমরুদ আর এই বুখতানাসারা, এই 2 জন ছিল মুসলমান, ছিল না। এই বুখতানাসারা দানিয়াল আলাইহিস সালামকে মারার জন্য একটা গর্ত খুঁড়ে এই গর্তের ভিতরে হযরতে দানিয়াল আলাইহিস সালামকে ফেলে দেন। দানিয়াল আলাইহিস সালামকে যখন ফেলে দেন, ফেলে দেওয়ার পরে এখন এই দানিয়াল মারা যাবে কি যাবে না সন্দেহ ছিল। তখন দানিয়াল ওই বুখতানাসারা এই গর্তের ভিতরে 2টা সিংহকে ছেড়ে দিয়েছিল, যাতে এই 2টা সিংহ দানিয়ালকে খেয়ে ফেলে। এই জন্য এই 2টা সিংহ ছেড়ে দিয়েছিল। কিন্তু 2টা সিংহকে যখন ছেড়ে দিয়েছিল, দানিয়াল আলাইহিস সালামের ভরসা ছিল আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি তার ভরসা ছিল। এই সিংহ দুটো এসে দানিয়াল আলাইহিস সালামের কোনো ক্ষতি করে নাই, বরঞ্চ তার সঙ্গে আরও ভালো ব্যবহার করেছে। এইরকম করেছে, করতে করতে হঠাৎ করে দেখা গেল কি যে দানিয়াল আলাইহিস সালামের কাছে একজন ফেরেশতা চলে আসছে। যখন ফেরেশতা আসছে, ফেরেশতা আসার পরে দানিয়াল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? তখন ওই ফেরেশতা বলতেছে, আনা রাসূলু রাব্বিক আরসালানি ইলাইক বিতহাম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত হয়েছি, আল্লাহ তাআলা তোমার খাবার দিয়ে আমাকে প্রেরণ করেছেন। তখন দানিয়াল আলাইহিস সালাম বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়ানসা মান যাকারাহু, সমস্ত প্রশংসা ওই জাতের জন্য যেই জাত ওই ব্যক্তিকে ভোলে না, যেই ব্যক্তি তাকে ভোলে না, যেই ব্যক্তি তাকে ভোলে না, ওই ব্যক্তির জন্য সমস্ত প্রশংসা। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহকে ভোলে না, আল্লাহও তাকে ভোলে না, আল্লাহও তাকে ভোলে না। হাদিসে কুদসির ভিতরে আছে যে আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহকে যদি ডাকে, তাহলে হাদিসে কুদসির ভিতরে আসে, হে বান্দা, তুমি যেইখানে ডাকতেছো তোমার থেকে উত্তম মজলিসে বসে আমি তোমাকে স্মরণ করি। ধরেন আমরা এখানে আল্লাহকে স্মরণ করলাম, এই মদিনাবাগের এই কিছু মুসাল্লিদের নিয়ে মানুষের ভিতরে আমরা আল্লাহকে স্মরণ করতেছি। আল্লাহ তাআলা ওই আরশের উপরে ফেরেশতাদের নিয়ে আমাদেরকে স্মরণ করতেছে। হাদিসে কুদসির ভিতরে আসছে যে কোনো বান্দা আমার দিকে যদি হেঁটে আসে, আমি তাকে পাওয়ার জন্য দৌড়ায় তার কাছে যাই। কোনো বান্দা যদি আমার কাছে 1 বিঘাত অর্থাৎ অর্ধ হাত অগ্রসর হয়, তাহলে আমি তার কাছে 1 হাত অগ্রসর হই। সুতরাং আল্লাহকে ভোলা যাবে না, সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহকে যদি স্মরণ রাখা যায়, তাহলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মুক্তি দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, উনি যখন পায়খানা প্রস্রাবের জন্য যেতেন, সেই সময় কিন্তু আমাদের মতন এইরকম পাকা পায়খানা বা নির্দিষ্ট স্থানে পায়খানার এইরকম ধরনের নিয়ম ছিল না। তখন পায়খানা প্রস্রাবে যেতে হতো ওই দূরে, বাড়ির থেকে ফাঁকা জায়গা বহু জায়গা পড়ে থাকতো। ওই ফাঁকা জায়গায় যে পাহাড়ের আড়ালে বা কোনো গর্তের যেয়ে ওইখানে যেয়ে তারা প্রয়োজন মিটাতো। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রয়োজন মিটানোর জন্য দূরে চলে গিয়েছেন। দূরে যেয়ে উনি প্রয়োজন মিটায়ে উনি আসছেন। আসার পরে উনার পায়ে ছিল এই চামড়ার মোজা।
সাধারণত আরবওয়ালারা চামড়ার মোজা ব্যবহার করত, এখনও ব্যবহার করে, আমরাও অনেকে ব্যবহার করি। তা এই চামড়ার মোজা, সাধারণত চামড়ার মোজা একটু শক্ত হয়। ওই চামড়ার মোজা উনি খুলে রেখে উনি ওনার প্রয়োজন মেটানোর জন্য গিয়েছেন। এরপরে যখন আসছেন, আসার পরে উনি অজু করে ওই মোজা পরতেছেন। একটা মোজা যখন পরছেন, আর একটা মোজা যখন ধরবেন, ধরার সঙ্গে সঙ্গে একটা পাখি আসছে। একটা পাখি এসে ওই মোজাটাকে ওইখান থেকে নিয়ে আকাশে উড়ে চলে গেছে। আকাশে উড়ে যেয়ে ওই মোজাটাকে উল্টায় ফেলাইছে। উল্টায় ফেলানোর সঙ্গে সঙ্গে ওই মোজার ভিতরের থেকে একটা বিষধর সাপ ওই মোজার ভিতরের থেকে পড়ে গেল। বিষধর সাপ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই মোজা ওইভাবে পরিধান করতেন, হয়তো বা এরকম হতে পারতো যে সাপে হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারত। কিন্তু কাক এসে কি করলো, পাখি এসে কি করলো, মোজাটাকে উড়ায় নিয়ে চলে গেল। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দিলেও এইটা উম্মতকে শিক্ষা দেওয়া যে তোমরা যখন মোজা পরবে বা জুতা পরবে তখন এইটাকে ভালো করে দেখে নিবে, দেখে নিয়ে তারপরে পরিধান করবে, এইটাকে শিক্ষা দেওয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সাপটা পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে তখন উনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যে এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাযা কারামাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা কারামত, আল্লাহ তাআলার বিশেষ একটা অনুগ্রহ। তখন উনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মাইয়ামশি আলা রিজলাইন মিন শাররি মাইয়ামশি আলা রিজলাইন ওয়া মিন শাররি মাইয়ামশি আলা আরবাইন ওয়া মিন শাররি মাইয়ামশি আলা বাতনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ওই সমস্ত জন্তুর থেকে আশ্রয় চাচ্ছি, ওই সমস্ত জন্তুর ক্ষতির থেকে আশ্রয় চাচ্ছি যারা দুই পায়ের উপরে চলে, এবং ওই সমস্ত জন্তুর ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি যারা চার পায়ের উপরে চলে, এবং ওই সমস্ত জন্তুর ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি যারা পেটের উপর ভর করে চলে। অর্থাৎ এই দুয়ার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে সমস্ত প্রাণীর ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। এই জন্য ভরসা যাদের আল্লাহর প্রতি হয়, আল্লাহ তাআলা তাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করে থাকেন। সুতরাং হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ হিফাজতকারী, তিনি আমাদের উপরে অত্যন্ত দয়াবান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা